মোগল আমলে বাংলায় ব্যবসার প্রসার ঘটতে থাকে ইংরেজরা, ধীরে ধীরে কোণঠাসা হতে থাকেন বাংলার ব্যবসায়ীরা। ইতিহাসবিদরা 1750 থেকে 1850 সাল পর্যন্ত 100 বছরকে বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্দশার শতাব্দী বলে গণ্য করেন। এর প্রভাব পড়ে ঢাকার ওপরও। 1775 সালে ঢাকার জনসংখ্যা 9 লাখ থাকলেও বিস্ময়করভাবে 1850-এ মাত্র 50,000-এ নেমে আসে। ঢাকা পরিণত হয় মৃত জনপদে। জান্নাতুল বাকে কেকা রিপোর্ট। 1757 সালে পলাশীর যুদ্ধের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ধীরে ধীরে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলের রাজস্ব নিয়ন্ত্রণে চলে যায় কোম্পানির হাতে। কমতে থাকে নবাবদের ক্ষমতা ও মর্যাদা। ওলন্দাজরা এরা সব মোগলের সময় আসে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা মোগলদের সময় এসে ব্যবসা করে। তার মানে ব্যবসাটা ঢাকার ইকোনমি ঢাকার ফ্লারিশ করে কিন্তু মোগলদের সময়। একটা ছিল অন্ধকার যুগ। মোগলরা যখন চলে যায়, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নবাবরা বিতরিত হয়ে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে বা তখন ব্রিটিশ শাসন আসে, তখন ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করে। ওনারা সবাই কলকাতা যায় ক্যাপিটাল সিটি ঘোষণা করে। প্রাচীন কাল থেকে শুরু করে সুলতানি ও মোঘল আমলেও মসলিন, মশলা, কাঠের জাহাজ, এমনকি মোঘল সাম্রাজ্যের রণসম্ভারের হাতির যোগান হতো এই অঞ্চল থেকে। ব্রিটিশরা এসব শিল্পের ওপর উচ্চ হারে কর আরোপ করে। মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। 1770 সালে দুর্ভিক্ষে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। শত শত বছরের জৌলুস হারায় সমৃদ্ধ নগরী ঢাকা। চুক্তিতে বাধ্য করে বিশ্বখ্যাত ঢাকায় মসলিন নামমাত্র মূল্যে কিনে নিতে থাকে ইংরেজরা। ব্রিটিশদের নির্যাতনে হাতের আঙ্গুল কেটে পালিয়ে যান তাঁতিরা। বাংলায় শেষ হয় মসলিন অধ্যায়। ঢাকার যেই জৌলসটা, যেটা আমরা মোগল পিরিয়ডে দেখি, এটা ব্রিটিশ আমলে এসে প্রায় 100 বছর এটা অনেকটা সাপ্রেস হয়ে যায়। মূলত দুইটা মৌলিক কারণে। এক নম্বর হচ্ছে ঢাকা যে বিজনেস সেন্টার, এটা কনভার্ট হয়ে বা এটা ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। সেকেন্ড হচ্ছে এখানকার যে বিজনেস মসলিন বিখ্যাত ছিল, সেটাও ব্রিটিশদের যে কাপড় এখানে নিয়ে আসছে, সে কারণে এটাও সাপ্রেস হয়েছে। ইংরেজদের উচ্চহারে কর আরোপে ধ্বংস হয় ঢাকা অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি। শুনলে অবাক হবেন, 1775-এ ঢাকার লোক সংখ্যা ছিল 9 লাখ। 1850-এ আইসা বছর মাত্র 50,000। 9 লাখ থেকে 50,000 নামছে। মানে ঢাকা ছিল একটা মৃত্যু কূপে পরিণত হয়েছিল। কোনো লোক থাকতো না। মহামারী, প্লেগ চলে যায়, সব লোক কলকাতা চলে যায় ব্যবসায়ীরা। আস্তে আস্তে ব্যাক করা শুরু করে 1850-এ। দলে দলে মানুষ ভিড় করে কলকাতা। কমতে শুরু করে ঢাকার জনসংখ্যা। মানুষের মধ্যে জন্ম নেয় প্রবল ক্রোধ। পরবর্তীতে এই ধারা থেকে শুরু হয় বাংলার নবজাগরণ। রাজধানী শুরু হয় কিন্তু 400 জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।